কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে জনগণকে কালো ব্যাজ ধারণ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, গির্জাসহ সমস্ত উপাসনালয়ে নিহতদের জন্য বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তা সাইট অ্যাপস ব্যবহার করে, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে এ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সোমবার রাত 12টা থেকেই এই কর্মসূচি পালন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন এই কর্মসূচির কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে ৭১-এর হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসা বাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে। দেশকে স্থিতিশীল করতে ৯ দফা দাবি মেনে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এছাড়া সোমবারের কর্মসূচি সফল করায় দেশবাসীকে শিক্ষার্থীদের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানানো হয়। সরকারি চাকুরিতে কোটা সংস্কার আন্দোলনের ৬ সমন্বয়কের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায়, সারা দেশে বিনা বিচারে হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা ও গণগ্রেফতারের প্রতিবাদে সোমবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন কয়েকজন সমন্বয়ক। তবে এদিন রাজধানীসহ দেশের বেশ কিছু স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা ঘটে। নিরাপত্তার কথা বলে ২৬ জুলাই হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে। আর ২৭ জুলাই শারজিস, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়। যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন, এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে